ছোটবেলার স্মৃতি অনেকেরই মনে রয়েছে। খোলা আকাশে ঘুড়ি উড়িয়েছেন নিশ্চয়ই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল আর ডিজিটাল দুনিয়ার প্রভাবে আজ সেই ঘুড়ি ওড়ানোর সংস্কৃতি পায় বিলুপ্তির পথে। শৈশবের সেই স্মৃতি আর ঘুড়ির প্রতি ভালোবাসাকে আবারও নতুন করে ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ঘুড়ি উৎসবের আগে প্রাঙ্গণ পরিদর্শন করে সমস্ত বিষয় খতিয়ে দেখবেন বিধায়ক। তার উদ্যোগে আগামী 14ই জানুয়ারি উদয়পুর মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ ঘুড়ি উৎসব। শৈশবের মূলত হারিয়ে যাওয়া আনন্দকে ফিরিয়ে আনার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক বন্ধনকেও আরো মজবুত করাই মূল লক্ষ্য বলেও জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। না, আজকে আপনারা যেমন জানেন 14 তারিখে মকর সংক্রান্তির দিন আমরা এটি কাইট ফেস্টিভ্যাল উদয়পুর প্রাঙ্গণে রেখেছি। হ্যাঁ, আর ওই কাইট ফেস্টিভ্যালের মাঠ পরিদর্শন করতে এসেছি। আমার পাশে রয়েছেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, আর উপস্থিত রয়েছেন জেনারেল সেক্রেটারি অলিপ মিত্র মহাশয়। তো আজকে আমরা দেখেছি যে কোথায় স্টেজ হচ্ছে, আর মানে কাইট ফেস্টিভ্যালের পাশাপাশি আমরা তার সাথে একটা সংযোগ করেছি যে একটা আর্ট কম্পিটিশনও হবে। তো সেটাই আমরা পরিদর্শন করছি, আর কোথায় কী হিসাবে আমরা সাজাবো আর নিজেদের মধ্যে আলোচনা করছি। আজকে আরসিটিভিও আমাদের মিটার পার্টনার রয়েছে, তো অমিত বাবু রয়েছেন, ওনার সাথেও আমরা কথা বলতেছি যে এই ফেস্টিভ্যালটাকে আমরা কী হিসাবে সেলিব্রেট করব, কী হিসাবে পার্টিসিপেট আসবে, রেজিস্ট্রেশন, তো এগুলা নিয়ে নিজেদের মধ্যে বিচার বিমর্শ করে মানে খুব সুন্দর একটা উপহার রায়গঞ্জবাসীকে উপহার দিতে পারি। হ্যাঁ, তার নিরন্তর প্রয়াস করছি। না, ঘুড়ি নিয়ে আসবেন, আর এখানে ঘুড়ির স্টলও থাকবে, কিন্তু বেশ সর্বশ্রেষ্ঠ ঘুড়িকে আমরা পুরস্কৃত করব। যে ঘুড়ি মানে একটু অভিনব হবে, হ্যাঁ, সুন্দর হবে, বড় হবে, হ্যাঁ, এই ধরনের ঘুড়ি আমাদের উত্তর দিনাজপুর প্রেস ক্লাবকে আমরা দায়িত্ব দিয়েছি। তারা 7 জন জাজের একটা প্যানেল লিস্ট আমাকে দিয়েছেন। হ্যাঁ, তারা জাজ থাকবেন। তো আমরা সবাই দেখে নিয়ে যাতে সর্বশ্রেষ্ঠ ঘুড়ি পুরস্কৃত হোক, হ্যাঁ, এটাই আমাদের নিরন্তর প্রয়াস।